বিসমিল্লাহির রহমানির রহিম। বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের কওমি দ্বীনি মাদ্রাসা অর্থাৎ জাতীয় মাদ্রাসা, জনগণের মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার উদ্দেশ্য হল ইসলামের দ্বীনি ইলমের সেবা করা, খেদমত করা। মুসলমানদের সন্তানাদিকে, ছেলে মেয়েদেরকে নিরক্ষর মুক্ত করা এবং যে সমস্ত মুসলমানের ছেলেমেয়েরা টাকা পয়সা খরচ করিয়া পড়াশোনা করতে পারে না, অসহায়, সেই রকম লক্ষ লক্ষ মুসলমানদের ছেলেমেয়েদেরকে শিক্ষাদান করা, আদর্শ শিক্ষাদান করা, আদর্শবান করা, এগুলো হলো কওমি দ্বীনি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য। মুসলমানদের চাঁদা, জাকাত, ফিতরা আর পয়সা দিয়ে এই গরিব মিসকিন ইয়তিম ছেলেমেয়েদেরকে, লক্ষ লক্ষ ছেলেমেয়েদেরকে যে শিক্ষা দান করা হচ্ছে, এটা যদি না হয় তাহলে ছেলেমেয়েরা চোর হবে, ডাকাইতে হবে, সন্ত্রাসী হবে, উগ্রবাদী হবে। এই সন্ত্রাস, উগ্রবাদ, চুরি, ডাকাতি, রাহাজানি, নিরীহ মানুষকে হত্যা করা, জুলুম, নির্যাতন, এইসব কর্মকাণ্ড থেকে মুসলমানদের ছেলে মেয়েদেরকে রক্ষা করার জন্য কওমি মাদ্রাসা কাজ করতেছে। এই কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, কওমি মাদ্রাসার ঐতিহ্য নষ্ট করার জন্য অনেক বিদেশি দেশি ষড়যন্ত্র আমরা দেখতেছি। বিশ্ব ব্যাংক এবং ইউরোপ আমেরিকার কিছু অবচেষ্ট আমরা দেখতেছি, তারা কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, কওমি মাদ্রাসাকে স্বীকৃতির নামে, সনদের স্বীকৃতির নামে কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে এবং আমাদের সরকারের উপর চাপ সৃষ্টি করতেছে। কওমি মাদ্রাসাকে স্বীকৃতির নামে নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা চলতেছে, এটা আসলে ইউরোপ আমেরিকা এবং বিশ্ব ব্যাংকের একটা এজেন্ডা। স্বীকৃতির নামে কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করা, কওমি মাদ্রাসার ঐতিহ্য নষ্ট করা, স্বকীয়তা নষ্ট করা, স্বাধীনতা নষ্ট করা, এইসব কর্মকাণ্ড, এইসব ষড়যন্ত্র এই দেশের তৌহিদি জনতা কোনো অবস্থায় গ্রহণ করবে না, সহ্য করবে না। কওমি মাদ্রাসা না থাকলে এদেশে সহি ইসলাম, সহি দ্বীন ইসলাম থাকবে না।
এই অবস্থায় আমাদের সার কথা হলো, সরকারের কোনো হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ ছাড়া কওমি মাদ্রাসার স্বকীয়তা স্বাধীনতা বহাল রেখে কওমি মাদ্রাসার মারকাজ কেন্দ্র দারুল উলুম দেওবন্দের আদলে যদি সরকার সনদের মান দিতে চায়, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করব, পরামর্শ করব, বিবেচনা করব। আর যদি সেরকম না হয়, কওমি মাদ্রাসাকে স্বীকৃতির নামে যদি নিয়ন্ত্রণ করতে চায়, নিবন্ধন যুক্ত করতে চায়, কওমি মাদ্রাসার সিলেবাস পাঠ্যসূচি আকীদা মসলকের উপর যদি কোনো হস্তক্ষেপ করতে চায়, কওমি মাদ্রাসাকে যদি এইভাবে সনদের স্বীকৃতির নামে ধ্বংস করতে চায়, তাহলে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, কোটি কোটি তাওহীদি জনতাকে নিয়ে এইসব ষড়যন্ত্র প্রতিহত করবে। কওমি মাদ্রাসার আকে রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও কওমি মাদ্রাসার হেফাজত করবে, কওমি মাদ্রাসাকে রক্ষা করবে। সরকার যদি আমাদের শর্ত, আমরা 5-6টি শর্ত দিয়েছি সরকারের কাছে, এই শর্তগুলো মানিয়ে যদি সনদের মান দিতে চায়, দিতে পারে। না হয় কওমি মাদ্রাসা 150 বছর থেকে যেভাবে চলে আসতেছে সেভাবেই চলবে। দারুল উলুম দেওবন্দের যে 8 মূলনীতি, ওগুলোর অনুসরণ করিয়া চলবে। সে 8 মূলনীতির 7 নম্বর দ্বারায় আছে, মৌলানা কাসেম নানুতুবি বলেছেন, এই কওমি দ্বীনি মাদ্রাসা আর পরিচালনায় সরকারের অংশীদারিত্ব এটা অনেক ক্ষতিকর। একথা পরিষ্কার ভাষায় মৌলানা কাসেম নানুতুবি বলেছেন। আমরা সেই উসুলের উপর আছি। আমাদের কওমি মাদ্রাসার পরিচালনায় সরকার কোনো অংশীদারিত্ব, কোনো হস্তক্ষেপ, কোনো নিয়ন্ত্রণ আমরা সহ্য করব না। আর যদি কিছু আলেমরা, মৌলবীরা সরকারকে রাজি খুশি করার জন্য এমন স্বীকৃতি নিয়ে নেয় বা সনদের স্বীকৃতি নেয়, যেই স্বীকৃতির দ্বারা কওমি মাদ্রাসার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, স্বকীয়তা থাকবে না, কওমি মাদ্রাসা নিয়ন্ত্রিত হয়ে যাবে, তখন সে সমস্ত দালাল মৌলবীদের এই স্বীকৃতি বা এই সনদের মান এই দেশের তাওহীদি জনতা, আলেম ওলামারা কোনো অবস্থায় গ্রহণ করবে না। খেয়ে না খেয়ে আমরা কওমি মাদ্রাসার ঐতিহ্য রক্ষা করব, কওমি মাদ্রাসার হেফাজত করব। কওমি মাদ্রাসার ঐতিহ্য নষ্ট হয়, স্বকীয়তা নষ্ট হয়, সেরকম কোনো কাজ করব না। কোনো মৌলবীরা যদি করে, কোনো আলেমরা যদি করে, তারা জাতীয় গাদ্দার হিসেবে বিবেচিত হবে। জাতি তাদেরকে ক্ষমা করবে না। এটা একটা আসলে বড় ষড়যন্ত্র, সনদের স্বীকৃতির নামে কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করা, ধ্বংস করা। এ হলো আমাদের বক্তব্য। এবং
2010-এর শিক্ষানীতি, 2016 খসড়া শিক্ষা আইন নে যে সমস্ত ইসলাম বিরোধী ধারা আছে, আমাদের দাবি প্রথম ওই সমস্ত ইসলাম বিরোধী ধারা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সরকারি কোনো কোনো মন্ত্রীদের আলোচনায় শোনা যায় যে শিক্ষানীতি এর ধারা অনুযায়ী একমুখী শিক্ষা ব্যবস্থা করা যাবে। আমাদের কথা হলো, যদি একমুখী শিক্ষা ব্যবস্থা হয় সেটা কেবল ইসলামী শিক্ষা ব্যবস্থা হতে হবে। যদি বাংলাদেশে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হয় তাহলে সেটা ইসলামী শিক্ষা ব্যবস্থাই হবে, না হয় আর কোনো শিক্ষা ব্যবস্থা একমুখী শিক্ষা ব্যবস্থা হিসাবে বাংলাদেশে চালু করা যাবে না। করলে এদেশের তৌহিদি জনতা এটা প্রত্যাখ্যান করবে। আমাদের উদ্দেশ্য হলো জাতির সেবা করা, দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দ্বীনের ইসলামের কোরআন সুন্নাহর সেবা করা, খেদমত করা, ধর্ম প্রচার করা। আমরা ধর্ম প্রচারক, আমাদের এইসব কাজ। রাজনীতির ভিত্তিতে রাজনৈতিক কোনো দলীয় কর্মকাণ্ড হিসাবে আমরা কোনো সময় সরকার বিরোধী আন্দোলন করি নাই, করব না। রাজনৈতিক কোনো কারণে, দলীয় কোনো কারণে আমরা সরকার বিরোধী কোনো সংগ্রাম আন্দোলন করি নাই, করব না। আমাদের সমস্ত কাজ ধর্মীয়। দ্বীন ইসলামের উপর কোনো আঘাত আসবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড দেশে চলবে, নাস্তিক মূর্খদেরা কোনো কিছু কোরআন সুন্নাহ বিরোধী করবে, এটা আমাদের সহ্য হবে না। ব্যক্তিগতভাবে আমাদের কারো সাথে শত্রুতা নেই, কিন্তু যারা ইসলামের শত্রু তাদের সাথে আমাদের বন্ধুত্ব নেই। এই হিসাবে আমরা আশা করব কওমি মাদ্রাসার স্বাধীনতা বহাল রেখে আমাদের 5-6টি শর্ত মেনে যদি সরকার আলেম উলামাদেরকে মর্যাদা দেয়, মূল্যায়ন করে, কওমি ধারার আলেম উলামাদেরকে যদি ধর্মীয় কাজ করার সুযোগ সুবিধা দেয়, মূল্যায়ন করে, আলেম উলামাদের কাজে যেন কোনো বাধা না আসে সেরকম সুযোগ সুবিধা যদি দেয়, তাহলে এটা গ্রহণ করা যেতে পারে, সমস্যা নেই। কিন্তু এটার জন্য কমিশন করা, এই করা সে করা, এগুলোর কোনো প্রয়োজনীয়তা আমরা মনে করতেছি না। মোট কথা হলো, কওমি মাদ্রাসার স্বাধীনতা, স্বকীয়তা দারুল উলুম দেওবন্দের আদলে যেভাবে চলে আসতেছে 150 বছর থেকে, ওইভাবেই চলবে। এর বাইরে কোনো কিছু যদি করা হয় তাহলে এটা এই দেশের কোটি কোটি তৌহিদি জনতা, লক্ষ লক্ষ আলেম উলামারা কেউ এটা গ্রহণ করবে না, কেউ কবুল করবে না। বরং সরকার যদি এরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে খোদ সরকার বেকায়দা করে যাবে, সরকারের জন্য এটা বিপদ হবে, বেকায়দা করবে। কিছু স্বার্থলোভী মৌলবীদের কথা শুনিয়া, কিছু স্বার্থবাদী আলেমদেরকে নিয়ে সরকার যদি লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে বাদ দিয়ে কেন্দ্রীয় মাদ্রাসা সংগঠন শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসুল আরবিয়াকে বাদ দিয়ে
ওলামা হযরতকে বাদ দিয়ে, আল্লাহ মাহমুদ শফি সাহেবকে বাদ দিয়ে যদি ওই স্বার্থলোভী কিছু আলেমদেরকে স্বীকৃতি দেয়, তাহলে এটা আমি মনে করি সরকারের জন্য উচিত হবে না, সরকার নিজেই বেকায়দায় করে যাবে। আমরা তো এটা চাইতেছি না যে আলেম ওলামাদেরকে, জনগণকে, কওমকে আমরা সরকারের বিরুদ্ধে খেপাতে চাই না, সরকারের বিরুদ্ধে খেপাতে চাই না। কিন্তু সরকারের এই সমস্ত পদক্ষেপের কারণে যদি কওম, জাতি, জনগণ, কোটি কোটি তৌহিদি জনতা, লক্ষ লক্ষ আলেম ওলামা যদি সরকারের বিরুদ্ধে খেপে যায়, তাহলে এটার জন্য তো আমরা দায়ী নয়, আমাদের করার কিছু নেই। এটা আগের থেকে সরকারের চিন্তা করা উচিত।